বন্ধুরা, এই ডবল ডিলাইট রোস্টটা একবার দেখুন, কেমন লাগছে আপনাদের? কি ডবল ডিলাইট মনে হচ্ছে না? আরে এটা অ্যাডেনিয়ামের ডবল ডিলাইট, এর নাম মায়া। এই বর্ষার মধ্যেও কি দারুণ ফুল ফুটে আছে দেখুন। গত বছর আরএস অ্যাডেনিয়াম থেকে এটাকে সংগ্রহ করেছিলাম, সেই থেকে বহুবার ফুল দিয়েছে। গাছের ডাল অনেকবারই ভেবেছি প্রুন করে দেব, কিন্তু বারবার এতই ফুল দেয় যে প্রুন আর করা হয় না। এটা জাস্ট কদিন আগেই আনা, ওখান থেকেই দেখুন কি দারুণ ফুল হয়েছে। একদম ছোট্ট একটা গাছ, কিন্তু ফুলটা দারুণ। এর নাম ভায়োলেট স্টার। এটা হলো গোল্ডেন জেড। এটা অন্য জায়গা দিয়ে সংগ্রহ করা, এটা মিঠুন চক্রবর্তী আমাকে দিয়েছিল। দারুণ একটা প্রিয় গাছ, এবং আরও বেশ কিছু গাছ ও আমাকে দিয়েছে। আমার ফেভারিট অনেক গাছই কিন্তু ওর কাছ থেকে সংগ্রহ করা। এটার নাম প্যানকেক। এবং এই সমস্ত গাছগুলো, এটা হচ্ছে হং থং সম্ভবত, এটাতেও প্রচুর ফুল হয়। আমি যে কারণে আজকে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা, আজকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রায় 2 সপ্তাহ ধরে ক্রমান্বয়ে কিন্তু নিম্নচাপের বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেও দেখুন আমার গাছগুলো কতটা শাইনি, এবং কুঁড়িও কিন্তু গাছে ভরে ভরে আসছে। বেশ কিছু গাছ আমি কেটে দিয়েছিলাম, প্রুন করার পরে নতুন পাতাও ছাড়ছে। ফুল হয়তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, তবে ফুলও বৃষ্টির মধ্যেই যথেষ্ট ফুটেছে। যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই বর্ষায় অ্যাডেনিয়াম গাছকে যথেষ্ট প্রোটেকশান আমি কিভাবে দিলাম। দেখুন বন্ধুরা, এই গাছগুলো সব কেটে দিয়েছিলাম, কাটার পরেও কিন্তু কচি পাতাগুলো একদমই বৃষ্টিতে নষ্ট হয়নি। বেশ কিছু গাছ আমি শেডে ছড়িয়েছিলাম, উপরন্তু দেখলাম শেডে রাখা কিছু গাছের থেকে ফুল টুল নষ্ট হয়ে গেছে, কিন্তু এরা বাইরে থেকেও কিন্তু যথেষ্ট সুন্দর আছে। এর পেছনে যে ব্যাখ্যাটা এখন আপনাদের দিতে যাচ্ছি সেটা হলো বায়ো ফার্টিলাইজার এবং প্রোবায়োটিকের ব্যবহার। অ্যাডেনিয়াম গাছেও কিন্তু প্রোবায়োটিকের ব্যবহার দারুণভাবে কার্যকারী। এই যে গাছগুলো দেখছেন, এর হেলথগুলো দেখুন, এগুলো সব কদিন আগে আমি প্রুনিং করে দিয়েছি। কচি পাতা এবং ফুল বেরোনোর সঙ্গে সঙ্গেই নিম্নচাপের বৃষ্টি কিন্তু ক্রমাগত এরা খেয়ে চলেছে। দেখুন প্রত্যেকটারই ডাল কাটা হয়েছে, দেখলে বুঝতে পাচ্ছেন সবে সবে পাতা বেরোচ্ছে। তা সত্ত্বেও কিন্তু একদম পাতাগুলো চকচকে, একটাও পাতা কিন্তু নষ্ট পর্যন্ত হয়নি। আমি ব্যবহার করেছিলাম ভ্যাম প্রোবায়োটিক।